মর্নিং। আজকে সকালটা আমি এই দিয়ে শুরু করলাম। বিছানাটা গুছিয়ে নিয়েছি, একেবারে যেখানে ছিনি সেখানে রেখে দিয়েছি। আজকের ব্লগটা আমি এইভাবেই শুরু করছি। পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে, ঘরের পুজো। আর এই ফুলটা দিয়ে যাব ওপরে। তো চলো, আমার মেশিন এখনো পর্যন্ত ঠিক হয়নি, সেট করতে আসেনি। তো এখন বাজে 8:20। তো এখানে আমি পুজো টুজোগুলোকে সেরে নিই, তারপর আসছি। ইন্ট্রোটা দিয়ে দিই। আমি মন্দিরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মন্দিরা কৃষ্ণ সকলকে স্বাগত। আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন। সবাই যার কাজে ব্যস্ত হয়ে গেছে, মানে আমি আমার সকাল থেকে উঠে জানা কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি। আর আমার ছেলেকে আমি সকালবেলা উঠে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিনটা বানিয়ে ফেলবো। তোমাদের দাদাভাই যাবে অফিসে। দেখা যাক আজকে কী বানানো যায়। ইচ্ছে আছে একটু চিড়ের পোলাও বানিয়ে দেওয়া। তো চলো, দেরি না করে আমি তাড়াতাড়ি কাজগুলো মিটিয়ে নিই, তারপর আমার কাকুকে আনতে যেতে হবে। আবার মেশিনের লোকটাও আজকে আসবে ফিট করতে। তো চলো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই হয়ে গেছে একেবারে 9:25 বেজে গেছে। আমি আবার বেরিয়ে যাবো ছেলেটাকে আনতে। তো তারপরে আসছি, একবারে দেরি হয়ে গেছে। চলে এসছি। বাইরে যা গরম কি বলবো। এই 10টা বাজতেই দেখো। তো আগে ছেলেটাকে খাইয়ে দিই, চান ফান করিয়ে দিই, তারপরে আসছি। এই যে সমস্ত কিছু টিফিন বক্স খুলে দেখিয়ে দিল যে আমি আজকে টিফিন খেয়েছি। তো পুজোটা আমি এখানে আগে সেরে নিলাম। ফুল অনেক ফুটেছিল, তার কারণে পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিলাম। আজ পুজো করে যেতে পারিনি, এসে করে নিয়েছি। পড়াতে বসেছিলাম, তারপর থেকে আর তোমাদের সাথে আসা হয়নি। তারপরে একদম খেতে বেরিয়ে গেছিলাম নিচেতে। খাবার ওই স্নান করাতে গেছিলাম, তখনই একেবারে খাইয়ে চলে এসেছি ওপরে। তো এখন 1:30 বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে চলে এসেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, এখান দিয়ে দেখা যাচ্ছে না জানি না। আমি ছাদে যাইনি, সেই পুজো করতে গেছিলাম, তারপর আর যাওয়া হয়নি। আমার সমস্ত 2-3টে জিনিস ভিজে গেছে, মানে চকচক হয়ে গেছে। মানে আমি যখন খাচ্ছিলাম দৌড়ে আসবো যে, সেটাও নয়, একদম ছাদ আর আমি নিচে, একদম ভিজে যাচ্ছে। তো এখন আমি এখানে তো পোস্ট করে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আবারও বলছি, যারা যারা ফুলের বাগান করতে চাও অথবা পোষ্য পুষতে চাও, তারা ওখানে অবশ্যই যেতে পারো, খুব ভালো লাগবে। অনেক রকম প্রজাতির জিনিসপত্র আছে। তো ডিটেলসটা পুরো কিভাবে যেতে হয় না যেতে হয়, কীরকম দাম, হ্যানা দানা সবটাই কিন্তু হ্যাপি জার্নি @2023 চ্যানেলে পুরো ভালোভাবে ডিটেলস দেওয়া আছে। তো একটু রেডি হয়ে নিয়েছি, মানে টিফিন পরে যাচ্ছি ছাদে। এখন 5:20 বাজে। একটুখানি ছাদে বসি, তারপরে আসবো। কারণ আজকে সবাই বলছে রথ। আজকে তো রথ নয়, আমি তো ক্যালেন্ডারে দেখলাম কালকে। তো এখান থেকে 2খানা রথ আছে। আমার ছেলেকে আমি কালকেই টানাবো, আজকে কিছু কেনা হয়নি। আকাশের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো, পুরো অন্ধকার হয়ে এসছে। এখন 6টা বাজে। 5:20 সময় তোমাদের বললাম ওপরে আসছে, কিন্তু 6টার সময় এসছি। আর এখানে ঘুড়ি ওড়াচ্ছে তার মধ্যেই। তো সেটা তোমাদের চলো দেখিয়ে দিই। 2টো ছোট ছোট বাচ্চা ঘুড়ি ওড়াচ্ছে। ওরাই বলছে যে ঘুড়ির ছবিটা নাও, তাই হাসছিলাম। এই যে কাঁঠাল নিয়ে এসেছিলাম, ওপরে খেয়েছি, তারপর থেকেই পেটটা লাগছে। আসলে কাঁঠাল খুব ভালোবাসি, ছেলেটাকেও দিলাম, আমিও খেলাম। আর প্রচণ্ড কখনো তারপর থেকে পেটে যন্ত্রণা হচ্ছে। না কমলে দেখি ওষুধ, বাবাকে বলি ওষুধ খাবো, যদি ঘরে কোনো ওষুধ থাকে। আমাদের ঘরে আসলে সমস্ত রকমের ওষুধ থাকে। বাড়ি যেতে সোজা রাতেও বৃষ্টি হয়েছিল, তো উল্টো রাতেও মনে হচ্ছে বৃষ্টি হবে। তো কারণ 2 দিন পড়েছি যেহেতু, সোমবারেও বৃষ্টি হয়েছে আর মঙ্গলবার দিনকেও বৃষ্টি। তো একেবারে পরের দিনকে সকালবেলা একদম পুজোর ডালি সাজিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে সংক্রান্তি,
সেই জন্য সংক্রান্তির জোগাড় করে দিয়েছি আর বামুন ঠাকুর পুজো করতে চলে এসেছি। সেই জন্য আজকেই রথটা আমি বার করে নিচ্ছি। গন্ডগোল হয়ে গেছে, সোমবারে অনেকে রথ বার করে ফেলেছে, কিন্তু আজকে মঙ্গলবার, পুরীর রথও সোমবারে বার করেছে, কিন্তু মঙ্গলবার যেহেতু ক্যালেন্ডারে লেখা ছিল তো সেই কারণে আমি সেটাই ভেবেছিলাম, যার কারণে ভুল হয়ে গেছে। আর একবার তো জগন্নাথদেবকে বাইরে বার করতে হবে, সেই জন্য আমি কোনোরকমভাবে গুছিয়ে নিয়েছি, ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। চলো এরপর বাইরে বার করে তোমাদের সাথে আসছি। সকাল থেকে তোমাদের সাথে একদম আসতে পারিনি, ভাবলাম রথের দিন একদম দুপুরবেলাতেই আসি। এটাকে রেডি করবো, তার আগে দেখে নাও ছেলেটা কি পরবে। আমার পাপু সোনাকে আমি এই জামাটাই পরাবো বলে ঠিক করেছি, তো এটা পরিয়ে আমি রেডি হয়ে একেবারে তোমাদের সামনে আসছি। একেবারে দুজন মিলে রেডি হয়ে নিই, তারপরে বাইরে যখন বেরোবো তখন আসছি। যে রেডি হয়ে গেছি, একেবারে একটুখানি পাড়াটায় ঘুরিয়ে নিয়ে চলে আসবো রথটাকে। আমি যতটা পেরেছি ততটা সাজিয়েছি, চলো বার করে দিই ছেলেটাকে নিয়ে। তারপর নিচে নামিয়ে চলে এসেছি, মাকে বললাম একটু রথটা টেনে দাও, মা টেনে দিল রথটা। এরপর বাইরে নিয়ে যাব, আমি পাড়াটুকুই নিয়ে যাব, ওর বাবার ছুটি থাকলে হয়তো যেত, বাট আমি প্রত্যেকবারে এরকম একটু একটু করে নিয়ে যাই। আর এই দেখো আমাদের পাশের বাড়িতে রথ সাজিয়েছে, আমি ভেবেছিলাম আমার ছেলে একা বার করছে, কিন্তু দেখলাম এখানে বড় রথটাকে সাজিয়েছে। এটা হচ্ছে পুরোটা লোহার। শুভর যে বিয়ে দেখিয়েছিলাম না, শুভদের বাড়িতেই ওদের ভাইপো ভাইজিরা চালায়, সাথে দুটো বৌদিও যাবে না, এখন আমরা 3 জন হয়েছে, 3 জন। আর এটা হচ্ছে অভ্র। আর এখানে চলে এলো শম্পা, বিলডেরার বউ, আমার বান্ধবী দুজনকে আমি দেখিয়ে দিচ্ছি। চলো দেখিয়ে দিই, এই আমার দুটো বান্ধবী শম্পা সোমা, দুজনই তার ছেলে মেয়েকে নিয়ে আবার করে রথটা টানিয়ে দিল। তো এগুলো স্মৃতি হয়েই থাকবে ছোটো বয়সে ওদের লাইফটা, মানে এই যে রথ টানা। তারপর পাপান ও দাদানের সাথে চলে গেল রথের মেলাতে, আর আমি এদিকে রথটা তুলে দিলাম ভেতরেতে, একটু ওদের সাথে গল্প করার পর তুলে দিলাম। তারপর এখানে আমি তোমাদের সাথে কথা বলছি যে রথটাকে আজকে এখানেই থাক, কালকে তোমাদের দাদাভাই তুলে দেবে। আর সাথে করে বাবা এনেছিল জিলিপি, তো জিলিপিটা আগে আমি দিয়ে দিই, কেন যখন বার করেছিলাম ঠাকুরকে তখন জিলিপি এসে পৌঁছায়নি, তার কারণে আমি এখনই জিলিপিটা নিবেদন করে দিলাম। আর কেমন রথটা সাজানো হয়েছে অবশ্যই জানিও। আমি যেমনটা পেরেছি ঘরের ফুল দিয়ে মালা গেঁথে ঠাকুরকে দিয়েছি, কারণ সকালবেলা কেনা হয়নি ফুলটা। তো চলো পরের বছর দেখা যাক কী করা যায়। এরপর আমি এখানে তোমাদের সাথে বক করছিলাম, কিন্তু আমি এখানে একটু রেস্ট নিয়ে তারপরে যাবো রাত্রিরে রান্না করতে, তারপরে আসছি। আবার নিয়ে চলে এসেছি, এই দেখো আজকে তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম পরোটা খাবে, বললো হ্যাঁ, আর পাপুর জন্য একটু লুচি ভেজে নিয়ে এসেছি, সবার জন্যই। চলো দেখে নাও। ছেলের পছন্দের লুচি আলুর দম তো বানানো হয়েছে, তার সত্ত্বেও জিলিপি না হলে চলে রথের দিনে, তাই স্পেশাল করে জিলিপিটাও আমরা খুব পছন্দ করেই খাবারটা খেয়ে নিলাম। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন বেজে গেছে 10টা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর আবারও বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর এখনও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।